হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন সুন্দর ভিডিওর মাধ্যমে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। চলুন আজ এক টুকরো একটা ছোট্ট দীঘার ঘুরতে যাওয়ার এবং কেনাকাটার ভিডিও একটু দেখাই। এটা কেনাকাটা বলতে এই যে সেরামিকের বা চীনামাটির যাই বলুন না কেন, এই যে জারগুলো দেখছেন এগুলো কিন্তু মেয়েদের খুব ভীষণ পছন্দের একটা জিনিস। আর এগুলো রান্নাঘরে সত্যি রাখলে বা কাউন্টার টপে যদি রান্নাঘরে রাখি তো দেখতে এর রূপই বদলে যায়, বা টেবিলের ওপর বা ঘরের কোনো সাজানোর কোনো শোকেসের মধ্যে যদি রাখি তাহলে পুরোপুরি রূপটাই বদল নেয়। এতটাই এই ধরনের জিনিসের ডিমান্ড আছে এবং আমাদের খুব পছন্দের। তো এখানে খুব কম দামে রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। এখানে দেখো 50 টাকা, 30 টাকা, 10 টাকা এবং 100 টাকারও আছে এই ধরনের জিনিসের দাম এখানে। কিন্তু এটা হচ্ছে তালসারিতে জিনিসগুলোর, এই ধরনের জিনিসগুলোর দামটা অনেকটাই কম। কিন্তু দীঘার যে সি বিচের ওখানে মানে বাজারে মার্কেটে কিন্তু দামটা এই তালসারির থেকে অনেকটাই বেশি। ধরে নিন 40, কোনোটা 50 টাকা বেশি, কোনোটা 20-30 টাকা বেশি, মানে বেশি কমালেও আবার দাম কমাতে চায় না। বাট এখানে ফিক্সড রেট 50, 30, 10 এরকম। তো এইখান থেকে আমি এই যে ফুলের যে ফ্লাওয়ার ভাসটা লাস্ট নামালাম ওটা আমি নিয়েছি। আর মনে হচ্ছিল যে এগুলো এতটাই সুন্দর লাগছিল যে প্রত্যেকটা একটা একটা করে নিয়ে নিই। বাট জানেনই তো সব কিছুর একটা সীমা থাকা উচিত। তো আমি সীমার মধ্যেই সব কিছু নিয়েছি, অল্প স্বল্প একদম। দেখুন কত সুন্দর। আর এগুলো সব 10 টাকা করে। আর এই যেগুলো মার্বেলের, একদম রিয়েল মার্বেলের এগুলো তৈরি। সিঁদুর কৌটো, ধূপকাঠি দেওয়া, ধূপদানি, এগুলো গ্লাস, এগুলো পুজোর সামগ্রী আর কি। পুজোর ক্ষেত্রে এগুলো লাগে। এই যে ঘট, রান্নার টান্নার বিষয়ে এই যে বাটিগুলো 15 টাকা করে। বিশ্বাস করুন এগুলো মেলাতেও 30 টাকা করে দাম এক একটা পিস। বাট এমনি যদি আমি অনলাইনে এগুলোকে কিনতে চাই, অনলাইনেও প্রচুর দাম। কিন্তু এখানে যে দাম, সেই দামে আমি যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। সব কিছু নিয়ে আসিনি, এখন বাড়ি এসে কিন্তু বেশ পস্তানি হয়। তো যাই হোক, নেক্সট টাইম যদি যাই তো আবার সেদিনকে কিছু কালেক্ট করব। আর এই বাটিগুলো দেখুন 10 টাকা করে, এগুলো আমি নিয়েছি কারণ এই ধরনের ডিজাইনের বা এই ধরনের বাটিগুলো আমার নেই। আর এই যে বাটিগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার বিশাল শপিং মলে পেয়ে যাবেন। এগুলো আমার আছে বলে আমি নিইনি, 10 টাকা করে এগুলো। তারপরে চলুন চলে আসি একটা পার্সেল আনবক্সিং করা থেকে। তো আমার ছেলে আনবক্সিং করতে ভীষণ ভীষণ পছন্দ করে, ভালোবাসে। এখানে রয়েছে একটা, ওই অর্ডার করেছিলাম মিল্টনের টি কেটল, যেটা হচ্ছে আপনার চায়ের ফ্ল্যাক্স বলুন বা কেটলি বলুন, এটাকে মানে চা বানিয়ে চাটা এর মধ্যে ঢেলে রাখা, মানে গরম থাকবে কিছুক্ষণ, গরম থাকে ঘন্টাখানেক গরম থাকুক বা এরকম একটা গরম থাকে। কিন্তু আমরা দেখেছি এক ভর্তি চা নিয়ে ওই ঘন্টাখানেক মতো গরম থাকে। খুব ভালো যে গরম থাকে এমনটা কিন্তু নয়। বাট যারা প্রফেশনালি যে এই জিনিসটা কেনে, আমার মনে হয় তাদেরটা বেশি ভালো, বেশিক্ষণ গরম থাকে। তা না হলে ওনারা চায়ের যে বিজনেস করেন, চা বিক্রি করেন, তো তাদের অনেকক্ষণ গরম থাকে। সেই কথা মাথায় রেখেই কিন্তু এটা নেওয়া হয়েছে। বাট এটা ওই আপনার 1 লিটারের এটা। তো 1 লিটার একটু বেশি হবে মনে হয়। এই 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 জারটা দেখতে, আপনার এই মিল্টনের এই কেটলিটা দেখতে সুন্দর, কিন্তু 1 ঘন্টার বেশি চাটা গরম থাকছে না। আমরা অলরেডি ইউজ করে দেখেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা মানে পারচেস করতেই পারেন। এটাও মিশো থেকেই পারচেস করেছি। জিনিসটা ভালো এসছে, বাট এই গরম থাকার বিষয়টা আমার খুব একটা ভালো লাগেনি। তবুও আপনাদের আমি বলেই দিলাম, যদি আপনাদের মনে হয় কখনো যে মিশো থেকে এরকম একটা পারচেস করব, তাহলে আমি একদম পুরো সত্যি কথাটা বললাম আর কি। তো সকালবেলা টিফিনে ব্রেকফাস্টে আর কি আজকে
ছিল কলা, পাউরুটি আর একটু দুধ। এটা আমি আমার ছেলে খেয়েছি সকালবেলা। তো সকালবেলা একটু হালকা ফুলকাই একটু খেতে বেশ পছন্দ করি। আর ধরুন ওই স্যালাড টাইপের খাবার, কাঁচা খাবার আর কি, যেটা ওই গাজর, বিট, কলা, আপেল, হ্যান ত্যান দিয়ে একেবারে পুরো একটা মিক্স করে আমি দুদিন দেখিয়েছি ভিডিওতে। ওটা রোজের দেখানো যায় না বা দেখাই না আমি ইচ্ছা করেই। তো ওই ধরনের খাবারটা সকালবেলা খালি পেটে খেতে আমি ভীষণ ভালোবাসি। আর ওটা ফাইবারযুক্ত খাবার, পেট এবং শরীর দুটোই কিন্তু ভালো রাখে এবং হালকা রাখে শরীরকে। বডির আপনার বডিতে যে টক্সিন থাকে সেগুলো বের করে দেয়। আর দুপুরের মেনুতে ছিল এই মাছ করেছিলাম। সেই সমস্ত কেটে বেছে দুপুরের যে বাজার টাজার এসছে, হ্যাঁ, সবগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে রেখেছি। আর আমাদের এই ধরনের মাছ টাছগুলোই মানে শেষ হয়ে গেলে এই ধরনের মাছই বেশি আসে। এগুলো আমাদের কথা মাথায় রেখে আসে। ছেলে ভাজা খায় আর মাছের ডিমটাও আমাদের পছন্দের, এই মাছটাও আমাদের খাওয়ার পছন্দের। ছেলের জন্য চিংড়ি মাছ আনা হয় এবং বড় মাছ ওকে ভেজে দেওয়া হয়, ও খায়, ঝোলে খুব কম খায়, খেতে চায় না। আর এই এই যে মাছটা, বোয়াল মাছটা, একে একদম পাতলা লাইট ঝোল করেছি, একদম লম্বা লম্বা করে পটল দিয়ে। এখানে জানেন তো খুব ভালো পটল পাওয়া যায়, একদম পুরো বড় বড় পটল, যেটাকে বলা হয় আপনার 1 বিঘে হবে।